স্মৃতি হয়ে শুধু পড়াবে। মাশরাফি জুনিয়া। ওই বদমাসটাকে যদি বিয়ে করতে, মানে ওই যে শরাফত, তাহলে তো এ বাড়ির ছেড়ে তোমাকে চলে যেতেই হতো, তাই না? আহা মা, সেই ঘটনার সাথে এই ঘটনা কেন মেলাতে যাচ্ছেন? ওটা আর এটা তো এক না। আমি মেলানোর কে রুনা? লজ্জা শরমের মাথা খায়া কেন এখানে দাঁড়ায় আছি জানো? কারণ আমি যদি সাক্ষী প্রমাণের অভাবে আমি নিজের নির্দোষ প্রমাণ করতে না পারি, তাহলে সারা জীবন মানুষ ভাববো মাশরাফি জুনিয়র একটা নেশাখোর। কেতো না মনি, তুমি তো কোনো অপরাধ করনি। তুমি লজ্জা পাবে কেন? লজ্জা তো পাবে তারা যারা নিজের স্বার্থের জন্য এতটা নিচে নেমে আসতে পেরেছে। সাগর, আমাদের কিন্তু ব্যাগ গোছানো বাকি। আমি উপরে যাচ্ছি, আশা করি তুমিও চলে আসবে। তুতুল, মনির এই খারাপ সময়ে আমি তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। শক্ত হও মনি, অন্যায় মেনে নিয়ে তোমার চলে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, দেয়ালে যেহেতু আমার পিঠ ঠেকা গেছে, এখন আর ভদ্রতা দেখা লাভ নাই। শোনো, তুমি রাহেলা ম্যাডামের কাছ থেকে স্বীকারোক্তি না জোগাড় করে দেওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছাড়বো না। এই যে আমিও এখানে বসলাম, এটা কি হলো সাগর? মনে তো চলেই যাচ্ছিল, তোমার আশকারা পেয়ে এখন এখানে শেকড় গড়ে বসেছে। আম্মু জানতে পারলে কিন্তু হিতে বিপরীত হবে। সাগর, তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো, আর তা না হলে আমি গ্রামে যাব না। আশ্চর্য, এইটার সাথে গ্রামে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে। তুমি ভুলে যেও না যে তুমি মনির কথায় আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করেছিলে, আর সেই অন্যায় আমি চিরদিনের জন্য ভুলে যাব। কিন্তু একটা শর্ত আছে, তোমাকে মনিকে বাসা থেকে বের করতে হবে। মনি, তুতুল রাগারাগি করছে, তুমি চলে যাও। বাহ, এক মিনিটেই আপনার সুর পাল্টাই গেল কেন? একটু আগেই না আপনি বললেন যে মনি প্লিজ বোঝার চেষ্টা করো, তুতুল রাজি হবে না। এখন তো আমিও প্রমাণ ছাড়া যাইতে রাজি না। মনি, তুমি কি যাবে নাকি আমি দারোয়ান ডাকবো? আপনি আমারে বাই করার জন্য দারোয়ান ডাকবেন? দরকার হলে তাই করব। বাহ, এই জন্যই বলে পুরুষ মানুষের একই অঙ্গে বহু রূপ। অনেক বড় শিক্ষা পাইলাম সাগর ভাই, আপনাদের অনেক 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 ধন্যবাদ। দারোয়ান ডাকতে হইব না, আমি আমি নিজ থেকেই চলে যাব। এইটুকু মান সম্মান বোধ আমার আছে সাগর ভাই। তাই যাওয়ার আগে দুইজনেই আমি একটা কথা বইলা যাইতে চাই, আমার সাথে হওয়া অন্যায়ের বিচার অবশ্যই হইব। সেটা হয়তো আমি করব না, কিন্তু উপরে একজন আছেন, সে একদিন না একদিন সব ফিরাই দিবে।
হ্যালো। নো ডুড, আজকে আসতে পারছি না। ঘাড়ের উপর একটা মনস্টার চেপে বসছে। ভাবলাম ওকে বিদায় করে আসি, হচ্ছেই না। ওকে, নেক্সট টাইম। ও স্যার, আপনি বললে তো আমি নিজেই চলে আসতাম। ইটস ওকে, আমি নিজেই দেখতে আসলাম। বাহ, আয়নের রুমটা দেখছি তুমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছো। অ্যাকচুয়ালি স্যার, রুমটা তো আয়ানের না, ম্যানেজারের। যে যখন ম্যানেজার বসবে সেই তো বসবে। অ্যাবসলিউটলি। আয়নের সাথে তোমার কথা হয়েছে কোনো? তোমার আন্ডারে কাজ করা নিয়ে কিছু বলেছো? ইয়েস, আই থট আয়ান চাকরি ছেড়ে দিবে, বাট আই ওয়াজ রং। আয়ান চাকরি ছাড়বে না, ও চ্যালেঞ্জ নিতে চায়। ভালো তো, আয়ন চ্যালেঞ্জ নিয়ে ভালো করতে পারলে সেটা কোম্পানির জন্য ভালো। কিন্তু আমার মনে হয় না ও এই কারণে রয়ে গেছে। তাহলে কি কারণে আছে? ভেরি সিম্পল, এই কোম্পানিতে আয়ান যতটা আরামে আছে, অন্য কোম্পানিতে এতটা আরামে থাকতে পাবে না। ইনফ্যাক্ট আমার তো মনে হয় অন্য কোনো কোম্পানি ওকে চাকরিই দেবে না। তাহলে চ্যাম্পিয়ন গ্রুপের স্টাফরা সবাই যোগ্যতা সম্পন্ন। এখান থেকে গিয়ে কাউকে বসে থাকতে হয়নি, সবাই ভালো ভালো জায়গায় চাকরি পেয়েছে। নিশ্চয়ই তাদের ফায়ার করে দেওয়া হয়নি, তারা নিজেরাই চলে গেছে। সবাই না, ছাঁটাই করার পরে এমন অনেকেই আছে ভালো চাকরি পেয়েছে। এমন একজনের কথা তো আমরা প্রায় বলি। নাও আই গট ইউ, মিসেস রুনার কথা বলছেন? এক্স্যাক্টলি, মিস রোনা স্মার্টার গ্রুপের মার্কেটিং ম্যানেজার। তুমি আয়নের চাকরির কথা বললে না? মিসেস রোনা চাইলে ছেলেকে নিজের কোম্পানিতে চাকরি দিতে পারেন, তাই না? দিতে পারে, কিন্তু আয়ান করবে কি না? কেন করবে না? এই চাকরিও তো তার মায়েরই দেওয়া। আমি তো সেটাই বলছি, এই কোম্পানিতে জব করে যতটা আরামে আছে, অন্য কোম্পানিতে তো এরকম আরামে থাকতে পারবে না। ওসব বুঝে শুনেও না যাওয়ার প্ল্যান করেছে। বলছি তো, আয়নের প্ল্যান নিয়ে আমার কিছু বলার নেই, ও শুধু অর্ডারটা আনতে পারলেই হবে। তাই বলে আয়ানকে এত টাকায় বেতনে রেখে? বুশরা, হাসরাঙ্গার অর্ডারটা না পাওয়াতে কোম্পানিতে কোনো অর্ডার নেই, কর্মীদের বসে বসে বেতন দিতে হচ্ছে। এমন কেউ নেই যে আমাকে আশার আলো দেখাবে। আমি দেখাবো, হাসারাঙ্গার থেকেও বড় অর্ডার আমি কালেক্ট করে দেখাবো। ইউকেতে আবার অনেক কানেকশন আছে। তাই নাকি? তাই যদি হয় তাহলে তুমি ফাইনাল পরীক্ষায় পাশ করে যাবে। ও নো, এখনো ফাইনাল পরীক্ষা বাকি? বাকি মানে? তুমি তো পরীক্ষাই দাওনি। আয়নের ব্যর্থতার সুযোগ নিয়েছে, তোমাকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। কিন্তু আয়ন যদি তোমাকে টপকে অর্ডারটা নিয়ে আসে, তাহলে তোমার কোনো চান্সই নেই। ও নো নো, আয়াত কিছু প্রমাণ করার আগেই আমি প্রমাণ করে দেখাবো। আমি মনোবিজ্ঞানের ইংরেজি সাইকোলজি, দুটি গ্রিক শব্দ সাইকি এবং লগোস থেকে ইংরেজি সাইকোলজি শব্দটির উৎপত্তি। সাইকির অর্থ মন বা আত্মা, আত্মা, এবং লগোস শব্দের অর্থ বিজ্ঞান বা প্রজ্ঞা। শব্দগত অর্থে মনোবিজ্ঞান হচ্ছে মনের বিজ্ঞান। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি বা চিকিৎসা মনোবিজ্ঞান। সর্বনাশ, এই খটর মটর এসব পড়তে তো আমারই দাঁত ভেঙে যাওয়ার অবস্থা। দাদা ভাইকে দিয়ে বলাবো কি করে? না, বড় রকমের একটা ঝামেলা হবে মনে হচ্ছে। ম্যাডাম আই কাম, ম্যাডাম আই কাম। এই থামেন তো, এই কোন আহাম্মক আপনাকে এরকম ভুলভাল ইংরেজি শিখিয়েছে? হয় নাই কি কোন, এত ফিট শার্ট পেয়া শার্ট প্যান্ট পরা কষ্ট করে ইংরেজি কইলাম আর দিলেন তো পাংচার কিরা।
দেখছেন ম্যাডাম, ভদ্রলোকের মতন শার্ট প্যান্ট পরছি, সঙ্গে একটা জিনিসও আনছি। এটা কি? এইটা ছিলেন না, ডাক্তাররা যে ওই যে বুকে ধরা ডিপ 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 শুনে। স্টেথোস্কোপ? কিন্তু এটার মাথা কোথায়? আয় হ্যাঁ, সত্যি তো ম্যাডাম, কিন্তু কেনার সময় আসিল ম্যাডাম, মনে হয় রাস্তায় পড়ে গেছে, মানে নকল মাল তো। সমস্যা নেই, ডাক্তারি নকল, জিনিসপত্র নকল হইলে কি হইব? থামেন আপনি। চুপ! আস্তে কথা বলেন, আস্তে। কেন ম্যাডাম, বাড়িতে কি কেউ মারা গেছে? সরি ম্যাডাম। এই, আপনাকে না বলেছি কম কথা বলবেন? এত বেশি কথা আপনি কেন বলতে যান? হ্যাঁ, এই যে শার্ট প্যান্ট পরে এখানে দাঁড়িয়ে আছেন আপনি, রুনা যদি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আপনাকে দেখে ফেলে, এই কাপড় চোপড়গুলো চিনে ফেলবে না? তখন কিভাবে ব্যবহার করবেন এগুলো? ভাবি সাহেব যদি এই জামা কাপড় দেখা ভালায়, তাহলে ডাক্তারি করার সময় অন্য জামা কাপড় পরুন। Shut up! অন্য জামা পরবো? আমি কি টাকার গাছ লাগিয়েছি যে আপনাকে প্রতিদিন নতুন নতুন জামা প্যান্ট কিনে দেবো? এখন যান, শার্ট প্যান্ট গুলো চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে তুলে রাখেন। যান। যাইতাছি, কিন্তু একবার তো কিছু বলেন, আমার এই শার্ট প্যান্ট পইরা কেমন ভদ্রলোকের মতন লাগতেছে, প্রশংসা করেন। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, একেবারে পরিপাটি লাগছে। যান তো এখন, যান। আচ্ছা। ও বাবা, এসব আবার কে এলো? এই আপনি এক কাজ করেন তো, সোফার পিছনে লুকান। হ্যাঁ, কি বলেন? এইসব শার্ট প্যান্ট পরে চোরের মতন সবার ভিতরে গেল কামু? আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। আরে বাবা, আসছি তো, বেল ভেঙে ফেলবে। হাই মনি, কি হয়েছে তো? তোকে এরকম দেখাচ্ছে কেন? হ্যাঁ, আরে কি হয়েছে? ওমা, মনি, আর কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো আমাকে। মনি, কি হয়েছে তোর? হ্যাঁ, আমার স্বপ্ন আর কোনোদিনও পুরা হইব না। আচ্ছা ঠিক আছে, একটু থাম। আয় তো, আয় এখানে বস। আয়, দেখো কাণ্ড। বস তো, এখানে বস। এবার বল, কি হয়েছে আসলে? কি হয়েছে বলবি তো? আমার 5 বছর থেকে নিষিদ্ধ করছে ক্রিকেট থেকে, আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আবেদন করছিলাম। আমার কাছে দাদি স্যার কোনো প্রমাণ নাই, আর প্রমাণের অভাবে আমার জীবন থেকে ক্রিকেট চলে যাইব দাদি স্যার। আমি তোদের কাছে সাহায্য চাইতে গেছিলাম, কিন্তু ও আমার দৌড় করে তাড়াই দিল। কাঁদিস না, শোন না, আল্লাহ তো দেখছেন সব। যারা তোর সঙ্গে অন্যায় করছে সবার বিচার করবেন উনি, সবার বিচার করবেন। কাঁদিস না। ও বাগো, দাদিজান, হ্যাঁ, এই লোক এখানে কি করে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হইলো দাদিজান, কর না কেন? না, মানে আপনাদের দোয়ায় আমি এখন অনেক ভালো হয়ে গেছি, অনেক ভদ্রলোক হয়ে গেছি। এই যে দেখেন না, শার্ট প্যান্ট পরছি। চুপ করবেন আপনি, এখান থেকে যান। দেখছেন না মনির মন খারাপ, দাঁড়িয়ে আছেন কেন? যান। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। দাদিজান, আজকে আপনার সত্যি কথা বলতেই হইব। আপনি সত্যি করে বলেন তো, এই দাদা ভাই রে আপনি বাড়িতে রাখছেন কেন? মনি, তুই না পারিসও, দাদা ভাইকে নিয়ে পড়ে আছিস। ওদিকে
আয়ানের যে কি অবস্থা সেটা কি জানিস? কি অবস্থা, কি হয়েছে? ওর তো চাকরিটা চলে গেছে। কি? না মানে চাকরি যায়নি, ওই ডিমোশন হয়েছে। মানে যে পোস্টে আয়ান ছিল তার থেকে তাকে নামিয়ে দেয়া হয়েছে। ওই চেয়ারম্যান স্যার নাকি ওই আয়ানের পোস্টে অন্য একটা মেয়েকে বসিয়েছেন। আয়নের জায়গায় অন্য মেয়ে? আচ্ছা, তার নাম কি? বুশরা? আরে বাবা, তোর এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? সেই জন্যই তো বলছি, আয়ানের কাছে গিয়ে একটু বস, ছেলেটাকে একটু সান্ত্বনা দে। কি সর্বনাশ! অনেক কষ্ট করে মনির হাত থেকে বাঁচলাম, কিন্তু এভাবে আর কতদিন? না, রুনার একটা এসপার খুব তাড়াতাড়ি করতে হবে। মনি, তুমি কি যাবে নাকি আমি দারোয়ান ডাকবো? আপনি আমারে বাই করার জন্য দারোয়ান ডাকবেন? দরকার হলে তাই করব। হ্যালো, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, আপনি তাড়াতাড়ি চলে আসেন, আপনার কাছে সব বুঝিয়ে দিয়ে আমি চলে যাব। দেরি করবেন না প্লিজ। সাগর, ডেলিভারির লোকটা আসছে, গ্রাম থেকে সব গয়না আমি ওনার কাছেই পাঠাবো, আর নতুন কিছু যদি কিনতে হয় উনিই কিনে পাঠাবে, কমিশন নেবে 20%। এতে তোমার ব্যবসায় লাভ কম পড়ে যাবে না? কম কেন হবে, অর্ডার বেশি থাকলে যথেষ্ট লাভই থেকে যাবে। তারপরও এমন একটা লোকের কাছে ব্যবসা বুঝিয়ে দিয়ে যাবে। কেন? তুমি না বললে ওই লোকটা তোমার চেনা জানা? তা ঠিক আছে, কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে গেলে তোমার জন্য ব্যবসা চালানো কঠিন হয়ে যাবে। কঠিন হলেও আমি মানিয়ে নেব। গ্রামে ইলেকট্রিসিটি থাকে না, ইন্টারনেট ব্যবহারেরও তেমন সুবিধা নেই। যা আছে যেভাবে আছে আমি কাজ চালিয়ে নেব। কেন অন্য রাগ আমার উপরে দেখাইতেছো? শাট আপ মনি। অন্য রাগ মানে কি বলতে চাও তুমি? আয়ান, আমি দাদিজনের কাছে শুনছি তোমার অফিসে। আমি বাড়িতে এসে কোনো অফিসের কথা শুনতে চাই না। কিন্তু অফিসের রাগ বাড়িতে এসে আমার প্রতি তো ঠিকই থাকতেছো। মোটেই না। মনিকে বুঝিয়ে দিয়েছি যে এই রাহেলা বেগমের সঙ্গে লাগতে এলে পরিণাম কি হয়। সে আমার মনে কষ্ট দিয়েছিল। আমার মেয়ে তুতুল তার চোখে পানি এনেছিল, তোর সঙ্গে ছলনা করেছিল।